দেখতে পাচ্ছ এটা 3055 বোর্ড। একে পাওয়ার দেওয়া হয়েছে, যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছ এটা 12012 ট্রান্সফরমার দেখতে পাচ্ছ। এটা 3055 বোর্ড, যে নিচে ট্রানজিস্টর সেট করা আছে সেম একই। এই দেখে নাও 3055। পিছনে কানেকশনটা দেখে নাও, দুটো দুটো করে কানেকশন করা আছে প্যারালালে। এই দেখতে পাচ্ছ এই দুটো, এই ড্রাইভারটি চালু আছে, এই দুটো, এই ড্রাইভারটি চালু আছে। দেখতে পাচ্ছ এইটা, এইখান থেকে আমি স্পিকার লাইনটা নিয়েছি। এই যে স্পিকার লাইন ডাইরেক্ট স্পিকারে কানেকশন করে দিয়েছি। এটা আমি এলটির জন্য আমি টেস্ট করে দেখাবো যে এলটি ট্রান্সফরমার লাগিয়ে। এটা দেখতে পাচ্ছ এখন প্যারালালে চালাচ্ছি, এটা প্যারালালে চলছে। ব্যাসটা দিচ্ছি, বাল্বটার দিকে তাকাও, সিরিজ লাইনে দেওয়া আছে। পাওয়ারটা অফ করে দিয়েছি। এবার এটা এলটি ট্রান্সফরমার কানেকশান করে দেব, এই সাথে কানেকশান করে দেব। হ্যাঁ, এলটি লাইনের কানেকশান করে দিয়েছি। এই যে এলটি ট্রান্সফরমারটা কানেক্ট করে দিয়েছি। এই এলটি ট্রান্সফরমার এখনও আই পাত্তি লাগানো হয়নি। এই আই পাত্তি লাগানোর পর এটা পুরোটা ট্রান্সফরমার কাজ করবে প্রপারলি। এটা দেখতে পাচ্ছ আই পাত্তি লাগানো হয়নি এখনও। আই পাত্তি লাগানোর পর এগুলো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ট্রান্সফরমারটা একেবারে কাজের জন্য উপযোগী। এই ট্রান্সফরমারটা যে আছে এটা প্রাইমারি ওয়াইন্ডিং করা আছে 24 নম্বর তার দিয়ে, আর যে সেকেন্ডারি ওয়াইন্ডিং করা আছে সেটা হচ্ছে 18 নম্বর তার দিয়ে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে প্রাইমারি। এটা সেকেন্ডারি 18 নম্বর তার দিয়ে। আর এই যে ট্রান্সফরমারটি এটা হচ্ছে 100 ভোল্টের লাইন করা আছে, আর এটা করা আছে 8 ohms, আর এটা হচ্ছে 12 ohms। এটা 8 ohms আর 12 ohms করা আছে। এখন এই ট্রান্সফরমারটা পুরো কাজ হয়নি, এই জন্য আমাদের সিরিজ লাইনটি কিন্তু হালকা হয়ে জ্বলে যাবে। এইটা যখন আইপাত্তি লাগানো হবে তখন এইটা টোটালি নিভে যাবে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। এটা স্পিকারের একটা তার আমি কানেকশান করে দিয়েছি প্লাসে। এবার আমি গানটা প্লে করছি। হ্যাঁ, গানটা প্লে করে দিয়েছি, এবার আমি চালিয়ে দিচ্ছি, দেখুন। ট্রান্সফরমার থেকে আওয়াজ আসছে, দেখুন। ট্রান্সফরমার থেকে আওয়াজ আসছে। প্রথমে আমি 4 ohms দিচ্ছি, দেখুন। সরি, 8 ohms দিচ্ছি। এটা 8 ohms আছে। এবার আমি 12 ohms দিচ্ছি, দেখুন। RX Remix. Anna Pochi. পাওয়ারটা অফ করছি।
পাওয়ারটা অফ করা হয়ে গেছে। এবার আমি এটা বাল্ব জ্বালিয়ে দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ, বাল্বটা লাগিয়ে ফেলেছি, আবার পাওয়ারটা দেবো, দেখুন। দেখুন বাল্বটার দিকে। দেখতে পাচ্ছ বাল্বটা জ্বলছে। এটা হচ্ছে 100 ভোল্ট। আমার সাউন্ডটি কমানো আছে, সাউন্ডটি ফুল করে দিলে এই লাইটটি জ্যোতি হয়ে যাবে। এটা আমি দেখতে পাচ্ছ এবার দুটো বাল্ব জ্বলছে বলে লাইটটি জ্বলে উঠেছে 208টা। এটা আমি ডাইরেক্টলি দেখছি, দেখুন। দেখুন বাল্বটি দেখুন। এবার আমি সাউন্ডটা একটু কমিয়ে দিই। এইখানে আমি একটি ট্রান্সফর্মার ইউজ করব, এলটি, যেটা হচ্ছে মাইকের জন্য, ড্রাইভার ইউনিটের জন্য যে ট্রান্সফর্মারটি, সেটি ইউজ করব। আমি পাওয়ারটা অফ করে দিচ্ছি। এবার একটি ট্রান্সফর্মার লাগিয়ে ফেলবো, এলটি ট্রান্সফর্মার। ওখানে স্পিকারটা বাজিয়ে দেখাবো। দেখুন লাগিয়ে ফেলেছি। এটা হচ্ছে ড্রাইভারের ট্রান্সফর্মার তার। এটা হচ্ছে 70 ভোল্টের জন্য, এটা খুলে রেখেছি। এটা 100 ভোল্টের লাইনটা লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এটা এলটি ট্রান্সফর্মার। এখান থেকে আউটটা হচ্ছে এলটি ট্রান্সফর্মার। এটা এখান থেকে আউটপুট হচ্ছে। এখানে একটা স্পিকারের তার লাগিয়ে দিয়েছি, আরেকটা লাগিয়ে ফেলবো। হ্যাঁ, লাগিয়ে ফেলেছি। এবার আমি লাইনটিকে সিরিজে দিয়ে টেস্ট করে দেখাচ্ছি, দেখুন। RX Remix. এটা এখন সিরিজে ছিল, এবার এটা আমি ডাইরেক্টে দিচ্ছি, দেখুন। এটা ডাইরেক্টে দেওয়া হয়েছে, এবার চালাচ্ছি। পাওয়ারটা অফ করলাম। এই যে ট্রানজিস্টর আছে, অবশ্যই এই যে ট্রানজিস্টরগুলো আছে, অবশ্যই তোমরা 6টি ট্রানজিস্টর ইউজ করবে। আমি টেস্টিংয়ের জন্য 4টি ট্রানজিস্টর দেখাচ্ছি। এখানে 6টি ট্রানজিস্টর ইউজ করবে। এটা ট্রানজিস্টরগুলো গরম হচ্ছে না, কিছু হচ্ছে না। এই দেখুন, হাত দিয়ে রেখেছি, ট্রানজিস্টরগুলো গরম হচ্ছে না, একদম ঠান্ডা আছে। অবশ্যই 6টা ট্রানজিস্টর ইউজ করতে হবে। আর এই যে এটা এলটি, এর ড্রাইভারে কিছু ক্ষতি হবে না, একদম সুন্দরভাবে চলবে, কোনো প্রবলেম হবে না। আর যে এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, প্রত্যেকটা ফিডব্যাকে রেজিস্ট্যান্স, প্রত্যেকটা আলাদা আলাদা রেজিস্ট্যান্স ব্যবহার করবে। টোটাল 4টে রেজিস্ট্যান্স ব্যবহার করবে 5 ওয়াটের। এই যে রেজিস্ট্যান্সগুলো আছে, দেখিয়ে দিই একবার। এই যে রেজিস্ট্যান্সগুলো আছে, এগুলো দুটো ব্যবহার করা আছে এই একটি ড্রাইভারে। এই ড্রাইভারটি চলছে, তাহলে এই ড্রাইভারটি চলছে। এই ড্রাইভারের দুটো আছে। এখানে আপনি প্রত্যেকটা ট্রানজিস্টরের ফিডব্যাক থেকে একটি করে রেজিস্ট্যান্স ব্যবহার করবেন। টোটাল 4টি রেজিস্ট্যান্স ব্যবহার করবেন। আর এইখানে যে ট্রানজিস্টরগুলো লাগানো হয়, এটা কোনোটাই 557 লাগানো থাকে। অবশ্যই বিডি 139 আর 40 ব্যবহার করবেন। একটু হাই কোয়ালিটির করলে আরও ভালো হয়। আপনি এটাও দিয়েও চালাতে পারেন, বিডি 140 39। এই দেখুন, এটা এলটি কানেকশান দিয়ে চলছিল।
আবার চালিয়ে দেখাচ্ছি, এটা ডাইরেক্টে কিন্তু চালাচ্ছি, আমি পুরো টেস্টেড করে নিয়েছি, 1 ঘন্টা চালিয়ে দেখে নিয়েছি, কোনো ট্রানজিস্টর হিটিং প্রবলেম নেই, একদম খুবই ঠান্ডা আছে ট্রানজিস্টর, কোনো গরম হচ্ছে না। আরেকবার চালিয়ে দেখাচ্ছি, দেখুন। দেখুন বন্ধ হয়ে গেছে, ট্রান্সফরমার ডাক দিচ্ছে, দেখুন। আবার দেখাচ্ছি, দেখুন। RX Remix. 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 আপনার ইউনিটের জন্য খুবই সুন্দর একটি, এটা দিয়ে আপনি ড্রাইভার ইউনিট চালাতে পারবেন। এটা যে টোটাল আউটপুট দেবে 120 ওয়াটের আউটপুট দেবে। এটা যে আউটপুটটা আছে 120 ওয়াট, এই ট্রান্সফর্মার দিয়ে চালাতে পারবেন। এবার যে এই ট্রান্সফর্মারটা বানাবেন, এটা অবশ্যই প্রাইমারি 24 নম্বর তার দিতে হবে, আর সেকেন্ডারি দিতে হবে 18 নম্বর তার। সেকেন্ডারিতে স্পিকার ইনপুট হবে, আর 24 নম্বর তার দিয়ে স্পিকারটার আউটপুট হবে, যেটা 100 ভোল্ট। আর এইখান থেকে আপনি 4 ohms 8 ohms সিলেক্ট করবেন। এর একটা ট্রান্সফর্মার বানানোর একটা ভিডিও দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন যে এই বোর্ডের জন্য এই ট্রান্সফর্মার কীভাবে বানাতে হবে, আমি একটা ভিডিও দিয়ে দেবো। আর এইটা যে চলছিল, এটা খুবই হাই কোয়ালিটির সাউন্ড এসছে, খুবই হাই, এমন সাউন্ড এসছে যে আপনার ইউনিটিও কেটে যেতে পারে। আমি ট্রান্সফর্মারটা দিয়ে দেখাচ্ছি ডাইরেক্ট সাউন্ডটা, আর হচ্ছে এলটি ট্রান্সফর্মার দিয়ে সাউন্ডটা। এই দেখুন, আমি পাওয়ারটা অন করে দিয়েছি, এটা ডাইরেক্ট চলছে, এটা আপনার 12 ohms চলছে। এই দেখুন কতটা সাউন্ড কম হচ্ছে, অনেক গুণ সাউন্ডটা বেড়ে গেছে। RX Remix. Final Hosting. চারটে বলেছি, এখান থেকে দুটো ট্রানজিস্টর থেকে দুটো ফিডব্যাক জন্য বলেছি, দুটো চারটে রেজিস্ট্যান্স। আপনি 6টা ইউজ করবেন, অবশ্যই 6টা ইউজ করবেন, হিটিং প্রবলেম একদমই আসবে না। 6টা ইউজ করলে, 6টা ট্রানজিস্টর ইউজ করলে আপনার 6টা রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। পরবর্তী ভিডিও ছাড়লে আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে, যদি আপনি বেল আইকনটি অল করে রাখেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।